দেখো এবার আসলাম বুলিশ এঙ্গেলফিং অ্যান্ড বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল। তো বেসিক্যালি এঙ্গেলফিং মানে কথাটার অর্থ হচ্ছে যে গিলে খাওয়া। গিলে খাওয়া। তো এঙ্গেলফিং কথার অর্থ হচ্ছে গিলে গিলে খাওয়া। ওকে, তো এবার দেখো এখানে দুটো ক্যান্ডেল নিয়েছি, এটা সেম, এখানে বুলিশ এবং বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল। দেখো বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল কিরকম দেখতে হবে না, একটা ছোট ক্যান্ডেল এবং তার একদম তার যে নেক্সট ক্যান্ডেলটা হবে একদম তার থেকে বড় ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলটা একদম তার বডি যেটা রয়েছে, এই যে বডির মধ্যেই ওপেন এবং ক্লোজটা তার বডির মধ্যে রয়েছে। এবং বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল কি করে চিনবে না, দেখো একটা, দেখো এই যে ক্যান্ডেলটা এটা এখানে ওপেন করেছে ধরো, and এখানে ক্লোজ করেছে, এটা ওই ক্যান্ডেলটা লো, এই ক্যান্ডেলটার এটা হাই। দেখো নেক্সট তারপরে যে ক্যান্ডেলটা বুলিশ এঙ্গেলফিং এর ক্যান্ডেলটা ফর্ম করেছে, সেটা দেখো এই ক্যান্ডেলটা এখানে ওপেন এন্ড এখানে ক্লোজ করেছে, হাই লাগিয়েছে এত এবং লো লাগিয়েছে এত। তো দেখো এই ক্যান্ডেলটা, এটা লো যদি ধরি দেখি আর এটা যদি হাই হয়, দেখো এই ক্যান্ডেলটার এটা এতটা বডি, তো এই ক্যান্ডেলটা এতটা বডি, দেখো বডির মধ্যেই এই ক্যান্ডেলটা মিশে গেছে, তাই না? সেম এদিকে বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল যদি দেখি, দেখো বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেলে ধরো এটা এটা ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখানে, ক্যান্ডেলটার লো হচ্ছে এখানে, ক্যান্ডেলটা ক্লোজ করেছে এখানে এবং ক্যান্ডেলটা হাই লাগিয়েছে এতটা। দেখো তারপরে নেক্সট যেটা বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলের মধ্যে এই ক্যান্ডেলটা ফর্ম করেছে, দেখো এই ক্যান্ডেলটার এখানে ওপেন হয়েছে এন্ড এখানে ক্লোজ হয়েছে, আর লো লাগিয়েছে এখানে এবং হাই লাগিয়েছে এতটা, তাই তো? তো সেম এখানে যদি দেখি এই ক্যান্ডেলের লো এবং এই ক্যান্ডেলের হাই এই অ্যাঙ্গেল করা ক্যান্ডেলটাতে পুরো বডির মধ্যে ঢুকে গেছে। তো এ বেসিক্যালি এই ক্যান্ডেলটা একে গিলে খেয়ে নিয়েছে, সেম এখানেও এই ক্যান্ডেলটাকে গিলে খেয়ে নিয়েছে। সো বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করে এবং সে ট্রেন্ডটাকে আপ সাইডে নিয়ে যায়। অ্যান্ড বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের ওপরে ফর্ম করে এবং সে সবসময় ট্রেন্ডকে নিচের দিকে নিয়ে যায়। তো এবার চলো চার্ট প্যাটার্নের উপর দেখা যাক যে এটা ঠিক কিভাবে কাজ করে। সেখানে দেখো আমি বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলের একটা চার্ট প্যাটার্ন নিয়েছি। তো দেখো এখানে মার্কেট ডাউন সাইডে যাচ্ছিল, দেন এখানে একটা বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল ফর্ম করে, দেন বুম, এটা স্টক আপ সাইডে রান করেছে। সো বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল সবসময় যে এই ক্যান্ডেলটা রেড হবে এন্ড এই ক্যান্ডেলটা গ্রিন হবে, এটা সবসময় ম্যাটার করবে না, আমি আগেও বলছি এখনো বলছি। সো জিনিসটা দেখো বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করবে এন্ড ও আপ সাইডে যাবে। সোজা কথা এই জিনিসটা তোমরা জেনে রাখো। তো এবার এই ক্যান্ডেলটা বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল ফর্ম করার পর তোমরা ঠিক কোথায় এন্ট্রি করবে এবং কোথায় এসে রাখবে সেটা আমি বলে দিচ্ছি। তো দেখো এখানে বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলটা ক্লোজ করেছে, দেন নেক্সট যে ক্যান্ডেলটা ওপেন হয়েছে সেই ক্যান্ডেলের একদম ওপেনে তোমাদের এন্ট্রি হবে, এই ক্যান্ডেলের ওপেনে তোমাদের এন্ট্রি হবে। বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেল ফর্ম করবে সেই ক্যান্ডেলের ওপেনে তোমাদের এন্ট্রি হবে এন্ড এসএল থাকবে তোমাদের বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলের যেটা বড় ক্যান্ডেল হবে ঠিক তার ক্লোজে তোমাদের থাকবে এসএল। সো বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলের পরে নেক্সট যে ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলে হবে তোমাদের এন্ট্রি, এন্ড বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলের সব থেকে বড় যে ক্যান্ডেলটা রয়েছে সেই ক্যান্ডেলটার একদম লোতে হবে তোমাদের এসএল। তারপর তোমরা এগেন
আরামসে 2 থেকে 3টা ক্যান্ডেল পর্যন্ত মুভ নিতে পারবে। তো চলো এবার নেক্সট বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেলে যাওয়া যাক। দেখো বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল, সেম দেখো বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল চার্ট আপ সাইডে যাচ্ছিল, এখানে বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল ফর্ম করার পর দেখো ট্রেন্ড পুরো রিভার্স করে দেয়, একদম ডাউন সাইডে করে দেয়, তাই তো? দেখো এটা বুলিশ পিরিয়ড চলছিল, এন্ড দেন এখানে বুলিশ বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল ফর্ম করার পর এখানে এটা ডাউন ট্রেন্ড পুরো চেঞ্জ করে দেয়, ডাউন ট্রেন্ড হয়ে যায়। তো দেখো এবার বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল কি করে চিনবে সেটা তো বললাম। দেখো বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল এরকম, এটা যে সবসময় এগেন আমি আরো বলছি যে বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল মানেই যে ফার্স্ট ক্যান্ডেলটা গ্রিন কালারের এবং সেকেন্ড ক্যান্ডেলটা রেড কালারেরই হবে এমনটা কোনো কালার সবসময় ম্যাটার করে না। শুধু এই জিনিসটা তোমরা লক্ষ্য করবে যে ক্যান্ডেলটা ঠিক কোথায় ফর্ম করছে, চার্ট প্যাটার্নে ঠিক কোথায় ফর্ম করছে। যদি নিচে ফর্ম করে তাহলে বুলিশ, আর যদি ওপরে ফর্ম করে তাহলে সেটা বেয়ারিশ ক্যান্ডেল। তো এবার দেখো ঠিক বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল চার্ট প্যাটার্নে যদি করে ফর্ম করে, দেন তোমরা ঠিক কোথায় কিভাবে এন্ট্রি করবে এবং এক্সিট করবে। সো বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেলটা যেটা ফর্ম করবে সেই ক্যান্ডেলের ওপেনে তোমাদের হবে এন্ট্রি। সেই ক্যান্ডেল ওপেনে তোমাদের হবে এন্ট্রি এবং তোমাদের এসএল থাকবে একদম সব থেকে যে বড় ক্যান্ডেলটা অ্যাঙ্গেল করে নিয়েছে ছোট ক্যান্ডেলটাকে, সেই ক্যান্ডেলের লোতে থাকবে তোমাদের এসএল, ঠিক আছে? এন্ড দেন এখানে তোমরা 2 থেকে 3টা ক্যান্ডেল পর্যন্ত মুভ নিতে পারো।